হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট এগেন। তোমরা অনেকে আমাকে বলছো যে দাদা, যে ফ্রি মক টেস্টটা দিয়েছি তার মোটামুটি আনসার কপিটা কিভাবে দেবো। তো আমরা আনসার কপিটা পরপর আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রোভাইড করতে থাকবো, ঠিক আছে। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি জিকে জিএস এর খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যদি তোমরা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি অ্যাসপিরেন্ট হও, তাহলে কোশ্চেনগুলোকে একদম মিস করো না ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তুলে নিয়ে এসেছি। তো চলো আজকে ভিডিও এগিয়ে যাই। তো দেখো আমাদের প্রথম প্রশ্ন কি এসেছে, যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, ঠিক আছে, কোন পদ্ধতির মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। বলো ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতির মাধ্যমে নির্বাচিত হয়। তো অপশন ডি, দেখো পার্লামেন্টের যে আমাদের ভারতের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টের সকল সদস্য, ঠিক আছে, সকল সদস্য এবং রাজ্য বিধানসভা সমূহের সদস্য, এই সবগুলো মিলিয়ে তোমার ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, ঠিক আছে। তো আমাদের আপাতত বর্তমান রাষ্ট্রপতি কে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এটা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা চলো আমরা পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 2, ক্রায়ো সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়। এটা একটা খুব ভালো প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়। তো বলো এটা কোনটা হবে ক্রায়ো সংরক্ষণের জন্য। তো ক্রায়ো সংরক্ষণ মানে এটা কি, তরল নাইট্রোজেন, ঠিক আছে। ক্রায়ো সংরক্ষণের জন্য আমরা তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। তো তরল নাইট্রোজেন যেটা হয় সেটা তোমার -190°C পর্যন্ত তাপমাত্রা চলে যায়, মানে খুবই শীতল হিসেবে এটাকে ধরে নিতে পারো, ঠিক আছে। তো ক্রায়ো সংরক্ষণের জন্য তুমি কোনটি ব্যবহার করতে পারো, তরল নাইট্রোজেন। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। মানুষের স্বাভাবিক রক্ত, আচ্ছা তোমার যে শরীরে রক্ত প্রবাহ হচ্ছে সেটা কি অ্যাসিডিক, সেটা কি ক্ষারীয়, সেটা কি প্রশম, না সেটা ভেরিয়েবল, মানে কখনো ক্ষারীয় কখনো প্রশম কখনো তোমার আম্লিক, এমনটা হয়। বলো তোমার রক্ত কি ধরনের আর কি, বলো। তো তোমার রক্ত হালকা ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে, হালকা ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে। তাহলে পিএইচ স্কেলে 7-এর থেকে বেশি, 7-এর থেকে বেশি ভ্যালুটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 4 নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে। স্থায়ী মানে কি, যেটা পার্মানেন্টলি তোমার মেমোরি স্টোর করে রাখবে, ঠিক আছে। কে করবে বলো। তো দেখো র্যাম যেই তোমার হয় তোমার ডিলিট হয়ে যায়, ঠিক আছে। তো এটা হবে তোমার রোম। আর হার্ডওয়্যার সফটওয়্যার এটা তো হচ্ছে কি ইনপুট ডিভাইস, বা ওই কম্পিউটারের যেই সব ইয়েগুলো যেগুলো কম্পিউটারের মধ্যে যেগুলো তুমি ছুঁতে পারো না সেগুলো হচ্ছে সফটওয়্যার, আর যেগুলো তুমি ছুঁতে পারো যেমন র্যাম রোম এরা হচ্ছে হার্ডওয়্যার, ঠিক আছে। তো এটা হয়ে যাবে তোমার স্মৃতি, সেটা হবে রম, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 5 কি বলছে দেখো, যে কোন মগধরাজ বৌদ্ধ সঙ্গে বসবাসের জন্য করন্ডু বেনুবন, ঠিক আছে, এইটা মাথায় রেখে দিও, করন্ড বেনুবন নামক উদ্যানটি দান করেছিল, ঠিক আছে। বৌদ্ধ সংঘের বসবাসের জন্য, কাদের বসবাসের জন্য, বৌদ্ধ সংঘের বসবাসের জন্য কে দান করেছিল। তো সে হবে আমাদের বিম্বিসার, সে হবে বিম্বিসার, ঠিক আছে, বিন্দুসার না বিম্বিসার, মাথা রাখবে। আর এটার নাম কি ছিল, করন্ড বেনুবন, ঠিক আছে, করন্ড বেনুবন। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 6, দেখো আমরা 6 নম্বর প্রশ্নে এগিয়ে এসেছি। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিও। আমরা এবারে আস্তে আস্তে তোমাদের সামনে ম্যাথস, রিজনিং, জিকে জিএস সবই তোমাদের সামনে নিয়ে আসতে থাকবো। তোমরা শুধু চ্যানেলটিকে একটু সাপোর্ট করো ভাই। দেখো অনেক তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসছি তোমাদের উপকারের জন্য। তো তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো যাতে চ্যানেলটি আরো এগিয়ে যেতে পারে ও তোমাদের আরো সাপোর্ট করতে পারে। দি ইন্ডিয়ান
ওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই বইটির রচয়িতা কে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে স্টার দিয়ে নাও, ঠিক আছে? তো এর রচয়িতা হবে আমাদের সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 7, প্রশ্ন নম্বর 7 কি বলছে দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হয়ে আসেননি? কি বললো? নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব, মানে এদের মধ্যে কোন প্রধানমন্ত্রীটি রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হয়ে আসেনি? বলো ঝট করে। তো ইনি হয়ে যাবেন আমাদের গুলজারিলাল নন্দ, ঠিক আছে? গুলজারিলাল নন্দ, অপশন বি, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 8 কি বলছে দেখে, যে নিচে দেওয়া কোনটি একটি ব্যক্তিগত ক্রীড়া নয়? ঠিক আছে, কোনটি একটি ব্যক্তিগত ক্রীড়া নয়? তো ব্যক্তিগত ক্রীড়া নয় হচ্ছে গিয়ে খো খো। দেখো এরা সবাই হচ্ছে গিয়ে একা একা খেলা যায়, কিন্তু এ একা একা খেলা যাবে না। মানে একা একা বলতে কি, যে উইনার হবে যে, সে সিঙ্গেল নয়, ঠিক আছে? খোখোতে একটা টিম হবে, বাকি সব সিঙ্গেল, ঠিক আছে? সব সিঙ্গেল। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নাম্বার 9, টেলিভিশন আবিষ্কার করেন কে? দেখো ভাই, আবিষ্কার দিয়ে খুব ভালো একটা ব্যাপার আছে, যে আবিষ্কার দিয়ে প্রশ্ন আসতে পারে। তো বলো, এই যে প্রশ্ন আমাদের টেলিফোনের বা টেলিফোন বলছে, হ্যাঁ টেলিফোন কে? টেলিফোন টেলিফোনের আবিষ্কার কে? আর এই প্রশ্নটা হচ্ছে টেলিভিশন, তো টেলিভিশনের হবে আমাদের জে এল বেয়ার্ড, ঠিক আছে? জে এল বেয়ার্ড। টেলিফোনেরটা কে বলো? গ্রাম বেল, গ্রাম বেল। তো গ্রাম বেল হচ্ছে আমাদের টেলিফোনের আবিষ্কর্তা, আর টেলিভিশনের আবিষ্কর্তা হচ্ছে জে এল বেয়ার্ড। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। দেখো সম্প্রতি ইটম্যাট অ্যান্ড ঘাডার 380 নামে দুটি মিসাইল উন্মোচন করলো। তো মিসাইলও খুব গুরুত্বপূর্ণ, সেটি কোন দেশ করেছে? তো এটা হয়ে যাবে আমাদের ইরান, এটা হবে ইরান। ইরান আমাদের এই দুটি মিসাইল লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই। আলিবাবা, আলিবাবা এক্সপ্রেস নাম শুনেছ নিশ্চয়ই, এটি কোন দেশের ই কমার্স? আমাদের যেমন আমরা ইউজ করি ফ্লিপকার্ট, অ্যামাজন তো মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইডই ব্যবহার করা হয়, কিন্তু ফ্লিপকার্ট আমরা সাধারণত ব্যবহার করি আর কি। তো তুমি এখানে বলো যে আলিবাবা এটা কোন দেশের? তো এটা হয়ে যাবে আমাদের চীনের। কিন্তু এখানে একটু মাথায় রাখতে হবে যে আলিবাবার সিইও বা ফাউন্ডার, বা তোমার হ্যাঁ ফাউন্ডার কে জানো তো? জ্যাক মা, জ্যাক মা, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। গ্রিন হাউস প্রভাবে, ঠিক আছে, মূল কারণ কি? গ্রিন হাউস প্রভাবের মূল কারণ কি? আমাদের 12 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, গ্রিন হাউস প্রভাবের মূল কারণ কি? গ্রিন হাউস প্রভাবের মূল কারণ কি? ঝট করে বলো। তো গ্রিন হাউস প্রভাবের মূল কারণ হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডল দ্বারা, মানে পৃথিবীর দীর্ঘ তরঙ্গ বিকিরণ শোষণ, ঠিক আছে? দেখো এইটা যদি তোমার পৃথিবীর স্তর হয়, এখানে যদি পৃথিবী থাকে, তাহলে এইটা যদি সূর্য হয়, এখান দিয়ে যে সূর্য রশ্মিগুলো আসছে সেটা ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীর মধ্যে ঢুকছে, কিন্তু দীর্ঘ তরঙ্গ রূপে বাইরে বেরিয়ে যেতে পারছে না। তো বায়ুমণ্ডল দ্বারা পৃথিবীর দীর্ঘ তরঙ্গ বিকিরণ, এটাকেও যদি শোষণ করে নেওয়া হয়, তাহলে গ্রিন হাউস প্রভাবটা হবে। চলো পরবর্তী প্রশ্ন এগিয়ে যাই। একটি প্রজাতির শেষ প্রাণীটি মারা গেলে তাকে কি বলা হয়? মনে করো একটা বিরল রেয়ার, ঠিক আছে? একটা রেয়ার, আচ্ছা দুর্বল, এটা তো দুর্বল না দুর্লভ, আচ্ছা যাই হোক এটা আছে। আর বিপন্ন মানে কি, যেটা শেষ হতে চলেছে, ঠিক আছে? যে প্রাণীটা প্রায় প্রায় শেষ হতে চলেছে। মনে করো বিপন্ন প্রাণীর মধ্যে এমন 5খানা কোন একটা প্রজাতির প্রাণী রয়েছে, এই 3টে মারা গেল, তাহলে এই 4 নম্বরটা যেই মারা যাবে, সেই এইটা আর পৃথিবীতে তার কোনো অস্তিত্ব থাকবে না এই প্রজাতিটার, তখন সেই প্রজাতিটা হয়ে যাবে বিলুপ্ত, ঠিক আছে? তো অপশন সি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। কলকাতা বন্দর কোন নদীর মুখে? আচ্ছা মুখে বা তীরে, মুখে বা তীরে, কোন নদীর তীরে? কোন নদীর তীরে বলো ছট করে। তো কলকাতা বন্দর আমাদের
হুগলি নদীর তীরে, ঠিক আছে, হুগলি নদীর তীরে হচ্ছে কলকাতা বন্দর। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। দেখো, ভারতীয় অর্থনীতির প্রধান তিনটি ক্ষেত্র কোনটি? ভারতের অর্থনীতি যেটা, সেটা প্রধান কোন তিনটে পিলারের উপরে দাঁড় করিয়ে বসে আছে? তো সেটা হবে তোমার অপশন বি, কৃষি, শিল্প আর পরিষেবা। কৃষি, শিল্প এবং পরিষেবা, এই তিনটে পিলারের উপরে দাঁড় করে আমাদের ভারতীয় অর্থনীতি রয়েছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পাঞ্জাবের জনপ্রিয় নৃত্য, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এইটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু এই নৃত্য রিলেটেড কোন স্টেটের কোন ধরনের নৃত্য, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিহুটা তোমরা অবশ্যই করবে, ডান্ডিয়া তোমরা কোন জায়গাটায় বলবে, ঘুমুর তোমরা কোনটায় সেটা অবশ্যই জানবে। আর আমাদের পাঞ্জাবে হলো গিয়ে ভাংড়া, ঠিক আছে, পাঞ্জাবে হলো গিয়ে ভাংড়া। অপশন সি হবে তোমাদের কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 17 কি বলছে দেখো, পশ্চিমবঙ্গে পঠন সেতু, পশ্চিমবঙ্গে পঠন সেতু এই প্রকল্পটি কিসের সঙ্গে যুক্ত? তো শিক্ষার্থীদের শিক্ষণের ব্যবধান পূরণ করা, ঠিক আছে, শিক্ষার্থীদের শিক্ষণের ব্যবধান পূরণ করা হচ্ছে গিয়ে এই যে আমাদের পঠন সেতু এই প্রকল্পটির মূল উদ্দেশ্য বা এটার সঙ্গে সম্পর্কিত যুক্ত। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 18, আমরা গ্রুপ সি যে এক্সামটা WBSSC তার মোটামুটি ডেট আমাদের ডিক্লেয়ার হয়ে গেছে। কত তারিখ? 1 মার্চ আর তোমার মার্চের 8, এই দুটো ডেট তোমার ঘোষণা হয়ে গেছে। তো তোমরা যত তাড়াতাড়ি পারো তোমাদের সিলেবাসটা রেডি করে ফেলো, খুব তাড়াতাড়ি তোমরা কোশ্চেন আনসারগুলো প্র্যাকটিস করো, করে তোমরা আমাদের দেওয়া মক টেস্টটা তোমরা ফলো করতে থাকো। আমরা 100 সাবস্ক্রাইবার স্পেশাল আমরা মক টেস্ট তোমাদের জন্য প্রোভাইড করেছিলাম। এখন 200 সাবস্ক্রাইবার যেই হয়ে যাবে, আমরা গ্রুপ ডি এর জন্য একটা মক টেস্ট আবার একটা তোমাদের দেবো। এটা দেওয়া হয়েছিল গ্রুপ সি এর জন্য, এখন দেওয়া হবে তোমাদের গ্রুপ ডি এর জন্য, ঠিক আছে। একদম তোমরা খুব গুরুত্ব দিয়ে পরীক্ষাটার জন্য প্রিপারেশন নাও। তো প্রশ্ন নম্বর 18 সঠিক উত্তরটা কি হবে, যে সম্প্রতি প্রকাশিত যে ফ্লাইং ইয়ার রিপোর্ট অনুযায়ী, EY রিপোর্ট অনুযায়ী ভারত কত সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে? তো সেটা হবে আমাদের 2038, সেটা হবে আমাদের 2038। পরবর্তী প্রশ্নে এগিয়ে যাই। প্রশ্ন নম্বর 19 কি বলছে দেখো, বলছে ফরেস্ট রিপোর্ট 2023 অনুযায়ী ভারতের কত শতাংশ ভূমি অরণ্যাবৃত? ফরেস্ট রিপোর্ট অনুযায়ী বলছে কত শতাংশ অরণ্যাবৃত, সেটা হবে তোমার 21.76%, ঠিক আছে। আর লাস্ট প্রশ্ন আজকে আমরা এগিয়ে যাই। আমাদের প্রশ্নের শেষ প্রশ্ন কি বলছে, যে কোন আইন অনুযায়ী, ঠিক আছে, প্রোটেকশন অফিসার নিয়োগ করা হয়? কোন আইন অনুযায়ী প্রোটেকশন অফিসার নিয়োগ করা হয়? তো সেটা হয়ে যাবে আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুযায়ী। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে খুব খুব থ্যাংক ইউ। আর এই যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছ, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে ফ্রি PDFs, ঠিক আছে, আর নোটসের জন্য। আরো একটা কথা, যে আমাদের 100 সাবস্ক্রাইবার স্পেশাল আমরা মক টেস্ট লাইভ করে দিয়েছি, তোমরা মক টেস্টটা দাও, দিয়ে তুমি রাখো, আমরা সলিউশন তোমাদেরকে প্রোভাইড করে দিতে থাকবো। ফার্স্ট আমরা কেমন সলিউশন দেব? প্রথমে দেব আমরা জিকে সলিউশন প্রথমে দেব, সেকেন্ড দেব আমরা ইংলিশ, নেক্সট দেব আমরা ম্যাথ, আর তারপরেই আমরা দেব রিজনিং। আর আমরা এটা খুব তাড়াতাড়ি প্রোভাইড করতে চলেছি, যাতে করে আমরা আমাদের 200 সাবস্ক্রাইবারে গ্রুপ ডি এর আগেই আমরা তোমাদের এর সলিউশনটা যেন দেখিয়ে দিতে পারি। তো তোমরা চ্যানেলে স্টে টিউন করে যেও, পরবর্তী 2-3টে ভিডিওর মধ্যে তোমাদের এই সলিউশনগুলো চলে আসবে, ঠিক আছে। তোমরা একদম খুব তাড়াতাড়ি করে রেডি করে ফেলো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা, বাই বাই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।